নোয়াপাড়াতে থাকতে একদিন বিকালে হুট করে চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশে খুব সুন্দর একটা লোকেশনে, খুব সুন্দর একটা ভাটাতে ছবি তোলার জন্য। এই ভাটাটা কিন্তু বহু বছরের পুরাতন। আমি ছোটবেলা থেকেই দেখছি যে আমাদের এলাকায় এই ভাটাটা আছে। এই ভাটাতে কিন্তু চারপাশের এরিয়া থেকে অনেক লোকজনই আসে ফটো সেশন করার জন্য। আমার কিন্তু খুব প্রিয় আর পছন্দের একটা জায়গা। এবং আমি এমন একটা হেয়ার স্টাইল করে ফটো সেশন করতে গিয়েছিলাম যে হেয়ারের অবস্থা খুবই বাজে ছিল। তো ভাইয়ের কাছ থেকে আবার লেসগুলো ঠিক করে নিচ্ছিলাম, যে লেসগুলো আমি আমার হেয়ারে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, সেট করে নিয়েছিলাম। তো তারপর আমার ভাই কিন্তু আমাকে এই সুন্দর ভিডিওগুলো করে দিয়েছিল। অ্যান্ড আমার সাথে কিন্তু আমার ভাইয়ের পাশাপাশি আমার বেবিও গিয়েছিল। অ্যান্ড পিকচার তোলা শেষ করার পর দু একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি আমার ভাইয়ের সাথে। তো তারপর এই যে দেখুন, অ্যাট লাস্ট আমার হেয়ার স্টাইলের কী অবস্থা। মূলত এই হেয়ার স্টাইলটাকেই ফোকাস করেই এই দিনের ফটো সেশন ভিডিওগুলো করেছিলাম। এই টাইপের হেয়ার স্টাইলগুলো রিসেন্ট টাইম ধরেই খুবই ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিংয়ে চলছিল। তো আমার ইচ্ছা হচ্ছিল যে অনেক দিন ধরে এমন একটা হেয়ার স্টাইল করব, বাট করাই হচ্ছিল না। তো হুট করেই নপাতে থাকতে ইচ্ছে হলো যে তাহলে যাক আজকেই এই হেয়ার স্টাইলটা করে ফেলি। অ্যান্ড বাসার পাশে খুব সুন্দর একটা লোকেশান, যেটা বললাম আপনাদের সাথে আগেই, যে আমাদের বাসার পাশে বইকরা এলাকাতে এই ভাটাটার অবস্থান। মূলত বইকরা প্রাইমারি স্কুলের পাশে এই ভাটাটা আছে। আপনারা যদি এই ভাটাটা চিনে থাকেন তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকেই আছে আমার ফ্রেন্ড লিস্টে যারা এই ভাটাতে পিকচার তুলেছে এসে। অ্যান্ড এই ভাটাটা কিন্তু খুবই পিকচার পারফেক্ট একটা এরিয়া, প্রত্যেকটা কর্নারে কিন্তু পিকচার তোলা বা ভিডিও করার জন্য পারফেক্ট। তারপর আমি আবার চলে গিয়েছিলাম আমাদের জমিতে। আর যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুপাশে ঘাস, এটা কিন্তু আমাদের জমির সামনে। আরেকটু এগুলোই আমাদের জমি। এই জমিটা মেইনলি আমার আব্বু কিনেছিল। আমার সাইডে বা হাতে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটাই মেইনলি আমাদের জমি। আর এই জমির এই সামনের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি বরাবরই ভাটাতে গেলে আমি আমাদের এই জমির সাইডটাতে দিয়েই যাই, কারণ এই জমির সাইডটা সামনের রাস্তাটা আমার কাছে হাঁটতেও ভীষণ ভালো লাগে। অ্যান্ড তারপর এই যে এই সুন্দর লোকেশান, এই সুন্দর ভিডিওটা আমার ভাই আমাকে করে দিয়েছিল। আর এটা কিন্তু আমাদের নোয়াপাড়ার বইকরা এলাকার ভাটা। এই ভাটাটা বহু বছরের পুরাতন। আপনারা অনেকেই হয়তো ভাটাটা চিনবেন, বিশেষ করে আমাদের বইকরা এলাকার নিবাসী যারা আছেন তাদেরকে আলাদাভাবে এই ভাটাটির সাথে পরিচয় করে দেওয়া লাগবে। অ্যান্ড আমার সাথে আমার ভাই গিয়েছিল। ও কিন্তু আমার মন মতো খুবই সুন্দর সুন্দর আমাকে পিকচার্স তুলে দেয়, ভিডিও করে দেয়। তো আমি ওকে বলেছিলাম না যে আমাকে এইভাবে তুই পিকচার্স তুলে দিবি বা ভিডিও করে দিবি। ও আমাকে যেভাবে ডিরেকশন দিচ্ছিল যে আবার তুই এখন এরকমভাবে কর, এবার চুলটা সরা, এবার মুখে হাত দিয়ে একটু হাস। তো আমি ওর কথা মতোই করছিলাম। তারপর ও আমাকে বলছিল যে এই লম্বা লম্বা ঘাসের উপর দিয়ে হাতটা একটু নিয়ে যা। তো আমিও সেভাবে করছিলাম। অ্যান্ড বাসায় এসে দেখি যে ও খুবই সুন্দর আমাকে ভিডিও করে দিয়েছে। আমার ভিডিওগুলো খুবই পছন্দ হয়েছিল। অ্যান্ড এই ভিডিওটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওগুলোর একটা ছিল। মানে ওই দিন আমি যেই ভিডিওগুলো করেছিলাম তার থেকে এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। অ্যান্ড এটাতে স্লো মোশন দেওয়ার পর জাস্ট অসাধারণ হয়েছে ভিডিওটা। তারপর এদিন কিন্তু আমি আমার নিজের বানানো চুড়ি পরে গিয়েছিলাম ছবি তুলতে। অ্যান্ড আমার হাতে যে চুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই চুড়িগুলো কিন্তু আমার নিজেরই তৈরি করা। তারপর এই যে আবার রং করছিলাম। এটা ভাটার ভেতরের এরিয়াটা, খুবই সুন্দর এই জায়গাটা। তারপর আমাদের দেখতে দেখতে ছবি তোলা ভিডিও করা শেষ হয়ে গেলে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম। তারপরে যে দেখতেই পাচ্ছেন আমি আমার ছেলেকে হাত ধরে নিয়ে হাঁটছিলাম। ফার্স্টের ভিডিওটা আমি ওকে বলি নাই, আমার কাজিনের নাম ছিল আশিক। তো আশিককে না বলা মাত্রই ও করে দিয়েছিল। আর তারপরে যে সেকেন্ড যে ভিডিওটা আমার বেবির হাত ধরে হাঁটছিলাম, এটা কিন্তু ওকে আমি বলেছিলাম যে এবার হাঁটছি, সুন্দর করে একটা ভিডিও করে দে। অ্যান্ড তারপর বাসায় আসার পর দেখি আমার বোনের কাঠগোলাপ গাছটাতে অনেক অনেক ফুল ধরেছে। তো আমাকে বলছিল যে আপু তোমার জন্য রেখে দিয়েছি ফুলগুলা, কারণ আমি ওর কাছে আগের দিন চেয়েছিলাম। তো তারপর ও কাউকে ওর ফুল থেকে একটা ফুলও দেয়নি, কারণ সেই ফুলগুলো আমি চেয়েছিলাম। অ্যান্ড ও গাছে এই ফুলগুলো আমার জন্য রেখে দিয়েছিল। আর আমার কানে যে ফুলটা দেখছেন, এটা কিন্তু আমি ছিঁড়িনি। ফুলের সাথে ভিডিও করতে যেয়ে এই ফুলটা ঝরে পড়েছিল, সেজন্যই আর কি কানের গুজে এই ভিডিওটা আমি করেছিলাম। তো সব মিলিয়ে নবরাতে কাটানো খুবই সুন্দর একটা দিন ছিল এটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমার ছোট পেজে মেমোরি করে রাখলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।